শত ব্যস্ততার মাঝেও বারবার ফিরে আসি আপনাদের সাথে কথা বলার জন্য, সুন্দর ভিডিও দেখানোর জন্য। আসলে সুন্দর ভিডিও বলতে কি, আমি যখন যা রান্না করি সেটাই আমি আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করি। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকের রান্না বরবটি আলু দিয়ে কই মাছের ঝোল। আজকের ভিডিও আছে, সাথে আরো কয়েকদিন আগে কয়েকটা ভিডিও করেছি, সেটাও আমি সাথে দিয়েছি। আমার ভিডিও তো লং করতে হবে বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসছি। আমার কই মাছ আগেই ভেজে রেখেছি। আমি বরবটি আর আলু সম্বারে দিয়ে দিয়েছি ভালোভাবে পেঁয়াজ দিয়ে। তারপর আমি বরবটি আর আলু সম্বারে দিয়ে দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, সাথে একটু আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এই যে আমার তরকারি একদম রেডি, পারফেক্ট ভাবে হয়ে গেছে। সবকিছু সিদ্ধ হয়ে গেছে, আমার তরকারি হয়ে গেছে। সাথে আছে মসুর ডাল আর বাদাম ভর্তা। বাদামটা আমি খালি কড়াইতে টেলে নিয়েছি। এখানে লবণ আর সর্ষের একটু তেল দিয়ে, সরি সর্ষের তেল না, একটু সাদা তেল দিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি। এখন আমি বাদামের উপরের খোসাটা, লাল খোসাটা ছাড়িয়ে নিয়ে বাদামটা এই যে প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি টেলে নিব। বাদাম ভর্তার জন্য শুকনো মরিচ, কাঁচামরিচ, এই যে শুকনো মরিচটা ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজ, কয়েক কোষ রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি বাদাম ভর্তাটা একদম রেডি করে ফেলেছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। এত ইয়ামি, এত টেস্টি, আমার ভর্তার মধ্যে সবচেয়ে প্রিয় হয়েছে বাদাম ভর্তা। আমার খুব ভালো লাগে। আমার বাদাম ভর্তা হয়ে গেছে, ব্লেন্ডার করে নিয়েছি। পাটাতে বাটার মতো আমি সেই অবস্থা নাই, আমি পাটাতে না বেটে আমি ব্লেন্ডারে করে নিয়েছি। আমার হ্যান্ড ব্লেন্ডারও আছে, বড় ব্লেন্ডারগুলো আছে, তো সেটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি। এদিকে আমি শুটকির মরিচ করেছি। সবাই কক্সবাজার গিয়ে শুটকি খায়, আমি নিজে ঘরে তৈরি করে নিয়েছি। কক্সবাজার যাওয়া হয় নাই। তো এখানে আমি রসুন বেশি করে দিয়েছি, সাথে পেঁয়াজটা দিয়েছি। হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া সবকিছু পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি লইট্টা শুটকি রান্না করেছি। লইট্টা শুটকিটা আমি এখন ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটুখানি ঝোল দিয়ে দিলাম, দিয়ে তারপর আরও একটু কষিয়ে নিব আমি রসুন আর পেঁয়াজটাকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি পেঁয়াজে রসুনে একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে এই যে এখন তেলটা উপরে ভেসে উঠেছে, শুটকিগুলা দিয়ে দিব। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। শুটকিটা আমার একদম বেশি চিকন চিকন। আমাদের বাড়িতে আমার বাবা যে শুটকি নিয়ে আসতো অনেক মোটা মোটা, একদম সাদা সাদা। আমার হাজবেন্ডও সেরকমই আনে, কিন্তু ঢাকার শুটকি ভালো না। যখন ফেনী যাই ওইখানে শুটকিগুলা খুবই সুন্দর, খুব ভালো লাগে। আমি ফেনী থেকেই নিয়ে আসি শুটকি সারা বছরের জন্য। তো অনেক দিন যাওয়া হয় না, সেই জন্য আনতেও পারি না। আমার শুটকিটাও একদম রেডি হয়ে গেছে, খুব সুস্বাদু হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও সেরকম ভালো হয়েছে। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আজকে এখানে বিদায় নিলাম। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।